আচ্ছা, রেগুলার যখন ক্লাস করবে না, বাই চান্স কখনো যদি রেকর্ডিংটা বন্ধ থাকে ওটা একটু খেয়াল করবে। ওই যে সাইডে দেখবে একটা লাল সাইন দেওয়া আছে রেকর্ডিং এর, বাই চান্স যদি কোনোদিন কোনো কারণে মিস্টেক হয়ে যায়, হয়তো রেকর্ডিং অন হয়ে কখনো কখনো আবার বন্ধও হয়ে যায় আর কি। কালকে যেমন ঘটনা ঘটে গেছে, সেটা একটু লক্ষ্য রাখবে, একবার দেখে নেবে আর কি, বাই চান্স কখনো যদি মিস্টেক হয়ে যায়। নাহলে রেকর্ডিং ক্লাসটাই পাবে না, কালকের ক্লাসটা যেমন মিস্টেক হয়ে গেছে। আচ্ছা, প্রত্যেকে ঠিকঠাক স্ক্রিন দেখতে পাচ্ছ তো? একটু কনফার্ম করে দাও। ঠিক আছে, দেখো পিএসসি ক্লার্কশিপের পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে, তোমরা জানো তো, সেইভাবে প্রিপারেশন নাও। আর কিন্তু ফাঁকি দিও না, জুন মাস প্রায় শেষ, তো হাতে কয়েকটা মাস পাচ্ছ, যথেষ্ট টাইম যদিও। এটাকে যদি ভালো করে কাজে লাগাতে পারো তাহলে কিন্তু কোনো কিছু অসম্ভব নয়। তুমি যেমন ট্যালেন্টেড হও, মিডিয়াম হও, নর্মাল হও, এগুলো কোনো ফ্যাক্ট করে না। আমি বারবার করে বলছি, ট্যালেন্ট কোনো ফ্যাক্ট করে না। আজকের দিনে বেশি ট্যালেন্টেড ছেলে মেয়েরাই বসে আছে, চাকরি করে না। সেই কারণে বলছি যে ট্যালেন্ট কিন্তু কোনো ফ্যাক্ট করে না, এখানে পুরোটা ডিপেন্ড করে তুমি কতটা পরিশ্রম করছো। যে যত পরিশ্রম করতে পারবে সে কিন্তু সফল হবে। একবারের জন্য ভাববে না তোমার দ্বারা সম্ভব না, এটা যদি কোনোদিন ভেবে নিয়েছো তাহলে সত্যি তোমার দ্বারা জীবনে সম্ভব হবে না। আর যদি মেনে নিয়েছো না, পারবো না এমন কেন কোনো কাজই নেই, আমি কেন পারবো না, যদি অন্যরা পারে আমি কেন পারবো না? সামনেই কিন্তু তোমাদের সব পরীক্ষাগুলো গাদা আসছে ধীরে ধীরে, এই টাইমটি সুযোগ, কাজে লাগাও। দুটো তিনটা পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট। এক হচ্ছে কি, যেমন তুমি দেখেছো যে এই মুহূর্তে কোশ্চেন ফাঁস নিয়ে একটা গন্ডগোল, বা সব জিনিসেই এই একটা প্রবলেম হচ্ছে। তার জন্য মানে পুরো কোর্ট থেকে একটা আইনও হয়ে গেছে, এরপরে কোশ্চেন ফাঁস হলে তার একটা স্টেপ নেবে, বড় স্টেপ। তার থেকে বড় ইম্পর্টেন্ট যে জায়গাটা দাঁড়াচ্ছে, মানুষ কিন্তু আর ঘুষ দিতে ভয় পাবে, যে যাই হোক না কেন। তোমাকে যদি এখন কেউ বলে যে তুমি 10 লাখ টাকা দাও, আমি তোমাকে চাকরি করে দেবো, তুমি কিন্তু ভয়ে দেবে না। কারণ একটা ভয় কাজ করবে যে ভবিষ্যতে আমার একটা মান সম্মান নিয়ে টানাটানি হবে। সেই কারণে কিন্তু তোমার অনেকটা জায়গা থাকছে, যে অনেস্টের জায়গা থাকবে। তুমি এটা একবারও ভাববে না যে এখানে ডুপ্লিকেট হবে না, বা আবার কোশ্চেন ফাঁস হবে না। এগুলো কিন্তু একবারও ভেবো না, এগুলো আবার হতে পারে। কারণ এটা তো সরকারের হাতেও নেই। তুমি ভেবে দেখো, কোন, যদি আমি বলি যে আমার ওয়েস্ট বেঙ্গলে টোটাল 500টা সেন্টার, তো 500টা সেন্টারে যে কর্মচারীরা কাজ করে, 500 জন কর্মচারী কম করে আমি ধরলাম, টিচারদের কথা আমি ছেড়ে দিলাম, আমি কর্মচারীর কথা বললাম। ওই 500 কর্মচারীর বাড়িতে কম করে 200 বাড়িতে তাদের ছেলে মেয়েরাও পড়াশোনা করছে, এই একই পরীক্ষা দিতে যাবে। তো বেসিক্যালি সে তো চাইবে তার বাচ্চা চাকরি পাক। তো সে কোনো কারণে কোশ্চেন, দুদিন যেহেতু দুদিন ধরে পরীক্ষা হবে, তো পরের দিনের কোশ্চেন পেপার কি হচ্ছে, আগের দিন চলে আসছে। তো সে কোনো কারণে সেখান থেকে তুলে ওখান থেকে একটা কোশ্চেন বের করে নিল, সে নিয়ে এসে তার বাড়িতে তার বাচ্চাকে দিল। তার ছেলে বা মেয়ে এবার কোনো টিচারকে দিয়ে সেটাকে সলভ করাতে চাইলো, সেখান থেকে বেরিয়ে গেল। এটা হতেই পারে, কিন্তু তাতে তোমার কোনো যায় আসে না। তোমাকে মাইন্ডে ঢুকে নিতে হবে যে যদি এরকম ঘটনা ঘটে, তাতে যদি 50টা ছেলে ভালো নাম্বার পায়, পাক, আমি সেটা ভাবতে যাব না। এটা যদি আমি ভেবে নিয়ে পড়াশোনা করি, তাহলে আমার এখন পড়াশোনা করাই উচিত না, আমার ছেড়ে দিয়ে বিজনেস করা ভালো। কিন্তু যখন আমি মন স্থির করেছি পড়াশোনা করব, তো এরকম কিছু ঘটনা ঘটবে। মন্ত্রীদের হাতে কিছু সিট থাকে, তারা কিছু সেট টাকা নিয়ে দেবে। তুমি যদি এগুলোর ফাঁদে পড়ো তাহলে জীবনে চাকরি হবে। বহুত মানুষ, এই যত ডুপ্লিকেট হয়েছে 2016 হোক, 14 হোক, যাই হোক, সব জায়গায় যত মানে প্রবলেম হয়েছে কিনা, তারও মধ্যে অনেক স্টুডেন্ট আছে যারা ভালোভাবে চাকরি পেয়েছে। তোমার ওই জায়গাটায় রাখতে হবে যে আমি রেডি তো, আমি আমার দিক দিয়ে পুরো রেডি কিনা, সেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জায়গা। হাতে টাইম আছে, কাজে লাগাও। এটাকে যদি কাজে না লাগাও তাহলে কিন্তু এটা নিজের ফল, তুমি কাউকে দোষ দিতে পারবে না। দোষ দিয়ে কি লাভ? আজকে তো তুমি আমাকে দোষ দিলে যে স্যার ফাঁকি দিয়েছে, স্যার অমুক করেছে, তাহলে তোমার কি আদৌ লাভ হবে? তোমার টার্গেট হবে যে কারোর দিকে আঙ্গুল না তুলে আগে আমি নিজে ঠিক আছি তো,
কারণ যে কোনো মানুষ কেউ যদি তোমার দিকে আঙ্গুল তোলে, এটা ভাববে বাকি 4টে আঙ্গুল কিন্তু ওর দিকে থাকে। তুমি যদি আজকে কারোর দিকে আঙ্গুল তোলো, বাকি 4টে আঙ্গুল তোমার দিকে কিন্তু দেখাচ্ছে। অতএব আঙ্গুল তারাই অন্যের দিকে তুলবে যার নিজের দোষ থাকে। সেই কারণে বলছি যে সবার আগে নিজেকে ঠিক করতে হবে। আমরা প্রত্যেকে আমাদের টার্গেট হবে যে আমার দিক দিয়ে আমি আমার 100% দেবো। হ্যাঁ, কোথাও ছোটখাটো একটা সিস্টেম চলতে গেলে কোথাও ছোটখাটো মিস্টেক থাকবেই, অত সোজা নয় একটা বড় সিস্টেম চালাতে। তো সেখানে তোমার কোনো প্রবলেম হলে তুমি জানাবে, নির্দ্বিধায় জানাবে। তোমার যদি কোনো সাজেশন থাকে যে এটা হলে ভালো হয়, সাজেশন। আমরা তো কখনো কোনো স্টুডেন্টকে অবহেলা করি না, কারণ আমরা যা কিছু করছি যা কিছু সব তোমাদের জন্য। আমাদের সবকিছুই তোমাদের উপর ডিপেন্ডেন্ট। অতএব তোমাদেরকে অখুশি করার আমাদের কোনো রকম ইচ্ছে নেই। তাই যে কোনো সমস্যা হলে নির্দ্বিধায় তুমি বলবে যে আমার এই জায়গায় সমস্যা হচ্ছে, এইটা আমার লাগবে, এই জিনিসটা হবে। যে কোনো প্রবলেম বলবে, আমরা আমাদের দিক দিয়ে 100% চেষ্টা করবো। কিন্তু নিজে ফাঁকি দেওয়া না। তুমি টিউশন পড়াও, তুমি যাই করো, এগুলো করতে হবে। জীবনে চালাতে গেলে কষ্ট করতেই হবে। অনেকের আর্থিক অবস্থা খারাপ হতে পারে, বেকার বসে থাকলে নানাজন নানা কথা বলছে, সেগুলো তোমার হয়তো সহ্য হচ্ছে না, ডিপ্রেশনে চলে যাবে, অ্যাংজাইটিতে চলে যাবে। তার থেকে ভালো দু একটা পড়াই না। সারাদিন তো আর পড়াশোনা করছি না, কি কোনো একটা কাজ করি না, সারাদিন তো আর বই নিয়ে বসি না। কিন্তু আমাকে যে টাইমটা পড়বো সেটা মন দিয়ে যেন পড়াশোনা, ঠিক আছে? আজকে আমরা পড়বো বোর্ড অ্যান্ড স্টিম, নৌকা এবং স্রোত। প্রত্যেকে স্ক্রিন ঠিকঠাক দেখতে পাচ্ছ? একটু কনফার্ম করে দাও ফাটাফাটি। তোমরা যে যে টপিক গুলো লিখে দিয়েছিলে আমি সেই টপিক গুলোকে ধরে ধরে করিয়ে নিচ্ছি, ঠিক আছে? যে যে টপিক গুলো তোমরা গ্রুপে লিখেছিলে আমি সেগুলো ধরে ধরে করিয়ে নিচ্ছি। বোর্ড এন্ড স্ট্রিম এখান থেকে প্রায় পরীক্ষায় কোশ্চেন আছে, মানে আমার ডব্লিউবিপি থেকে শুরু করে পিএসসি ক্লার্কশিপ থেকে শুরু করে প্রায় সব সব জায়গাতে আমরা কিন্তু এখান থেকে কোশ্চেন পাবো। তো এখানে মেন ফান্ডা কি, এখানে আমাকে কত জিনিস শিখতে হবে? আমাকে বেশি কিছু নয়, দুটো তিনটা জিনিস শিখতে হবে, ঠিক আছে? একটা কি, একটা হচ্ছে আপ স্ট্রিম, একটা হচ্ছে ডাউন স্ট্রিম। বাংলায় কি বলে? একটা হচ্ছে অনুকূলের বেগ, একটা প্রতিকূলের বেগ। কোনটাকে অনুকূল বলে, কোনটাকে প্রতিকূল বলে? ডাউন, ডাউন মানে নিচের দিকে নেমে যাওয়া। তো যখন ভাবো আমি তোমাকে কি করলাম, পাহাড়ের উপরে নিয়ে গিয়ে ধাক্কা মেরে দিলাম, তো তুমি নিচে পড়ে গেলে। তো সেই সময় তোমার স্পিড কিন্তু অনেক বেশি থাকে। কেন? তুমি নিচের দিকে নামছো। কিন্তু আমি যদি তোমাকে পাহাড়ের উপরের দিকে ছোঁড়ার চেষ্টা করি, তখন কিন্তু তোমার স্পিড কম থাকবে। কেন? কারণ তোমার যে ওয়েট, তোমার যে বডির ওয়েট আর কি, খেয়ে দিয়ে যতটা বাড়িয়েছো, তো সেটাকে উপরের দিকে তুলে ছুটতে না আমারও মানে দম লাগবে, যতই জিম করি না কেন। তো তোমাকে আমাকে কি করতে হবে, উপরে তুলতে আমাকে কিন্তু কষ্ট হবে। মিনস কি, প্রতিকূলে যাচ্ছ তুমি, প্রতিকূলে নিয়ে যেতে সমস্যা হচ্ছে। কিন্তু অনুকূলে যদি হয় তাহলে কিন্তু ইজি। বা হয়তো তুমি পড়তে চাইছো, তোমার ফ্যামিলি তোমাকে সাপোর্ট করছে, কারোর হাজবেন্ড কারোর ওয়াইফ সাপোর্ট করছে, তো তখন কি হচ্ছে, সেটা তুমি সব সাপোর্ট পাচ্ছ, মানে তুমি অনুকূলে যাচ্ছ। কিন্তু যদি তুমি পড়তে চাইছো অথচ তোমার এগেনস্টে সারা দুনিয়া দাঁড়িয়ে আছে, কেউ তোমাকে সাপোর্ট করছে না। এক সেকেন্ড। তো সেটাকে আমরা বলবো, তখনই আমাদের ক্ষেত্রে যেটা দাঁড়িয়ে যাবে, যেটা আমরা দেখবো যে আমাকে কেউ সাপোর্ট করছে না, সেটাই হচ্ছে প্রতিকূল। তাহলে একটা হচ্ছে অনুকূল আর একটা হচ্ছে প্রতিকূল, দুটো জিনিস। তাহলে কি কি দেখলাম না, আমরা এই বোর্ড এন্ড স্টিম, নৌকা এবং স্রোত, এই টপিকটা পড়তে গেলে আমাদেরকে জানতে হবে একটা হচ্ছে আপ স্ট্রিমের ঘটনা, একটা হচ্ছে ডাউন স্ট্রিমের ঘটনা। আপ স্ট্রিম মানে বাংলাতে কি বলে, এটা হচ্ছে প্রতিকূলের বেগ। আর ডাউন স্ট্রিম মানে অনুকূলের বেগ। এই হচ্ছে দুটো জিনিস মেন। এবার অনুকূলের বেগ বা ডাউন স্ট্রিম, এইখানে কি কি তাহলে থাকছে দেখো। আমরা বোর্ড এন্ড স্ট্রিম, এই যে টপিকটার নাম দিয়েছে বোর্ড এন্ড স্ট্রিম, কথাটার মানে তাহলে কি বোঝাচ্ছে, যে বোর্ড মিন্স নৌকা, স্ট্রিম মিন্স স্রোত। নৌকা এবং স্রোত নিয়ে আলোচনা করি, ঠিক আছে? দ্যাট মিন্স এখানে একটা মানুষ হয়তো একটা নৌকায় বসে যাচ্ছে, তো সেখানে মানুষের স্পিড দেওয়া আছে
মানে কিন্তু সেটা নৌকার স্পিড, বা নৌকার স্পিড দেওয়া আছে মানে মানুষের স্পিড, কারণ ওকে ওখানে বসে যাচ্ছে সেটা আমাকে ধরতে হবে। ঘটনাটা কি হচ্ছে তাহলে? তাহলে দুটো জিনিস পাচ্ছি, এই দুটো বাদ দিয়ে আরো দুটো জিনিস পাচ্ছি, তাহলে একটা আপস্ট্রিম একটা ডাউনস্ট্রিম, এই দুটো বাদে আরো দুটো জিনিস পাচ্ছি। সেটা কি? একটা হচ্ছে নৌকার স্পিড, বোট স্পিড, নৌকার বেগ, আর একটা হচ্ছে স্রোতের বেগ, স্টিমের স্পিড, স্রোতের বেগ। নৌকার বেগ আর স্রোতের বেগ ব্যাপারটা কি না, দেখা গেল যেমন আমি বললাম আর কি, যে আমি পাহাড়ের উপর থেকে জল নিচের দিকে নামছে, এই যে নামছে যখন, তখন কিছু স্পিড অনেক বেশি, কিন্তু এটা যদি পাহাড়ের উপর দিকে আমি তুলতে চাইতাম জলকে, তাহলে স্পিড অনেক কম হতো। কেন এরকম হওয়ার পেছনে কারণ কি? বা তুমি একটা উঁচু জায়গা থেকে নিচের দিকে যখন নামবে তোমার স্পিড বেশি হবে, নিচ থেকে উপরে গেলে সমস্যা, টাইম বেশি লাগবে। তাহলে আমাকে এই এই জায়গাগুলোকে ভালো করে ক্লিয়ার করে নিতে হবে, ঠিক আছে? তাহলে যখন আমার এই দুটো জিনিস থাকবে, একটা হচ্ছে নৌকার বেগ যেটাকে আমরা বললাম বোট স্পিড, আর একটা হচ্ছে কি স্রোতের বেগ, এই দুটো জিনিস যদি একসাথে মিলে যায়, মানে তুমি যেদিকে যেতে চাইছো, স্রোত পিছন থেকে তোমাকে, স্ট্রিম কি করছে তোমাকে, স্রোত কি করছে তোমাকে ওইদিকে নিয়ে যেতে চাইছে। তুমি সাইকেল চালাচ্ছ, পিছন থেকে বাতাস হচ্ছে, তাহলে তোমার স্পিড বেড়ে যাবে। দ্যাট মিনস এটাকে বলে ডাউন স্ট্রিম বা অনুকূলে যাওয়া, ঠিক আছে? তার মানে নৌকার বেগ আর স্রোতের বেগ দুটো যদি আমার কাছে জানা থাকে, এই দুটোকে সিম্পল যোগ করে দিলে সেটা হয়ে যাবে অনুকূলের বেগ, ডাউন স্ট্রিম, ঠিক আছে? এবার হচ্ছে এটা আপস্ট্রিম কখন হবে, প্রতিকূলের বেগ ব্যাপারটা কখন আছে? যখন তুমি যেতে চাইছো সামনের দিকে, কিন্তু বাতাস সামনের থেকে বইছে, যে তোমাকে যেতে দিচ্ছে না, মানে তোমাকে বারবার বাধা দিচ্ছে। তুমি যত স্পিডে যেতে চাইছো, তোমার সাইকেল চালাতে কষ্ট হচ্ছে, কি নৌকা নিয়ে এগোতে কষ্ট হচ্ছে, কেন? উল্টো দিক থেকে স্রোত বইছে, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে প্রতিকূলের ব্যাপার আছে। তো সেক্ষেত্রে ক্যালকুলেশন তাহলে কি হবে না, এই যে নৌকার বেগ যেটা, তাকে যদি আমি ইউ নাম দিই, স্রোতের বেগকে যদি ভি নাম দেই, তাহলে সেক্ষেত্রে হবে ইউ মাইনাস ভি। তাহলে ডাউন স্ট্রিম বা অনুকূলের বেগের সময় কি লিখবো? ইউ প্লাস ভি। আপস্ট্রিম বা, আচ্ছা এখানে আমি ইউভি নাম না দিয়ে অন্য নাম দেই, কারণ আপস্ট্রিম ডাউন স্ট্রিমে ইউ আর ডি ব্যবহার করবো আর কি, তার জন্য অন্য নাম দিয়ে দিচ্ছি, ঠিক আছে? কি নাম দেওয়া যায়? এ আর বি নাম দিয়ে দিই, ঠিক আছে? তাহলে আমি ডাউন স্ট্রিম ডি লিখলাম, নৌকার বেগ তাকে এ ধরলাম, স্রোতের বেগকে বি ধরলাম, ঠিক আছে? আর আপস্ট্রিম নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। এখানে স্টুডেন্ট অনেক সময় গন্ডগোল করে। কি গন্ডগোল করে? ওরা বলে যে নৌকার বেগ আর স্রোতের বেগের মধ্যে নৌকার বেগ বড় নাকি, মানে বেশি হবে, নাকি স্রোতের বেগ বেশি হবে? তোমার কি মনে হয়? নৌকার বেগ মানে বোট স্পিড, যে স্পিড, সেটা সবসময় অঙ্কে বেশি হওয়া উচিত, নাকি স্রোতের বেগ বেশি হওয়া উচিত? তোমার কি মনে হয়? নৌকার বেগ। নৌকার বেগ বেশি হওয়া উচিত। কেন? তার কারণ হচ্ছে নৌকার বেগ যদি বেশি না হয়, তুমি তো জীবনের সামনের দিকে এগোতে পারবে না। তুমি একটা বাধাকে টপকে সামনের দিকে এগোতে চাও, এখানে তো মেন পারপাস তাই। তো তোমার যদি স্রোতের বেগ বেশি থাকে, তোমাকে পিছন দিকে নিয়ে চলে যাবে। এই জন্য অঙ্কে একটা আমাকে লজিক আমরা ব্যবহার করতে পারি কখনো কখনো। অনেক সময় এমন কোশ্চেন আসে যেখানে আমাকে অঙ্ক না করেও আনসার দিয়ে দিতে পারে, সেটা এটাই বুঝে যে আমার নৌকার বেগ আর স্রোতের বেগের মধ্যে নৌকার বেগটা সর্বদা বেশি হয়। নৌকার বেগ মান, তার মান কম হতে পারে না। এইটুকু বুঝেছো কোথা থেকে? স্যার ডি ইকুয়াল টু এ প্লাস বি আর ইউ ইকুয়াল টু এ মাইনাস বি, এটা একবার বলুন স্যার। ডাউন স্ট্রিম মানে অনুকূলের বেগ, মানে তুমি পড়াশোনা করতে চাইছো, তোমার ফ্যামিলির সাপোর্ট দিচ্ছে, তুমিও সাপোর্ট করছো, মানে তুমিও চাইছো, তাহলে দুজনের রেজাল্ট একসাথে মিলে যাচ্ছে, তাই সেটা বেশি হয়ে যাচ্ছে। এটা হচ্ছে নৌকার বেগ, বিটা হচ্ছে স্রোতের বেগ। নৌকার বেগ আর স্রোতের বেগ দুটো মিলে গিয়ে যখন কাজ করছে, সেটা হচ্ছে অনুকূলের বেগ, যাকে ডাউন স্ট্রিম লিখছে। বুঝেছো? স্যার এই সংক্ষেপে না লিখে স্যার একটু ডিটেলস লিখে দেন বাংলা, তাহলে ভালো হয় স্যার। বলে দিলাম তো আমি, তুমি লিখে নাও, এর পাশে লিখে নাও না, তুমি এর পাশে লিখে নাও নৌকার বেগ, বির পাশে লিখে নাও স্রোতের বেগ, ডি ফর ডাউন স্ট্রিম অনুকূলের বেগ, লিখে নাও তুমি সাথে। আমি তো বলছি, বলার সাথে সাথে লিখে নাও প্রতিকূলের বেগ এটা,
এখানে এটা নৌকার বেগ, এটা স্রোতের বেগ, লিখে নাও, টাইম দিচ্ছি। অনুকূলের বেগ সমান নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, প্রতিকূলের বেগ মানে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। ডি সমান এ প্লাস বি, ইউ সমান এ মাইনাস বি। এবার মনে রাখবো কি করে? মনে রাখারও একটা লজিক আমরা ব্যবহার করতে পারি। কি তুমি বলো, অনুকূলের বেগ বেশি হবে না প্রতিকূলের বেগ বেশি হবে? অনুকূলের স্যার। অনুকূলের, কারণ তুমি ফ্যামিলির সাপোর্ট পাচ্ছ, তাহলে তোমার পড়াশোনা আরো ভালো হওয়া উচিত, সবাই সাপোর্ট করছে। ডাউন স্ট্রিম, যেটা ডাউন স্ট্রিমের ফেলে ডাউন স্ট্রিমটা বেশি হবে। কেন? তুমি তোমার পড়াশোনার জন্য চাইছো, যে পরিবেশটা চাইছিলে সেই পরিবেশটা ভালো, সবাই তোমাকে সাপোর্ট করছে, তুমিও পড়াশোনা করছো, তাহলে তোমার পড়াশোনা ভালো আছে। এবার তুমি যদি ফাঁকে বাজাও, সারাক্ষণ মোবাইল ঘাঁটো, বাড়ির লোক হাজার চেষ্টা করলেও জীবনে চাকরি পাবে না, তাই না? তো ডাউন স্ট্রিম মিনস তুমিও চাইছো আর ফ্যামিলিও সাপোর্ট করছে, তাহলে একসাথে সব মিলে যাচ্ছে, মানে রেজাল্ট বেশি হবে। ওই জন্য ওটা প্লাস। কোনটা প্লাস হবে কোনটা মাইনাস হবে আমি যদি পরীক্ষায় গুলিয়েও ফেলি, এটা মাইন্ডে রাখবো যে অনুকূলের বেগ তো মানে ডাউন স্ট্রিম তো বেশি হবে, তাহলে ওটা প্লাস হবে, আর আপ স্ট্রিম তো কম হবে, তাহলে মানে ওটা মাইনাস হবে। মনে থাকবে? বুঝলে কিনা বলো? হ্যাঁ স্যার। পর থেকে বুঝেছো? এবার একটা কোশ্চেন দিয়েছে, চলো একটু দেখি কোশ্চেন কি করে সলভ করা যায়। বলছে নৌকার বেগ দিয়েছে 10 কিমি পার আওয়ার, ঠিক আছে, লিখে নাও। স্টিল ওয়াটার মানে কি? জল যখন ফিক্সড, কোন রকম ভাবে নরম চরণ নেই, ঠিক আছে। স্টিল ওয়াটারে, স্থির জলে তোমার নৌকার ভেলোসিটি দেওয়া আছে কত? 10 কিমি পার আওয়ার। আর স্টিম যেটা, স্রোতের বেগ যেটা, তার স্পিড দেওয়া আছে 4 কিমি পার আওয়ার। নৌকার বেগও দেওয়া আছে, স্রোতের বেগও দেওয়া আছে। এখন কোশ্চেনে বলছি তুমি যে ডাউন স্ট্রিমে যেতে 56 কিমি যেতে তোমার কত সময় লাগে? 56 কিমি যেতে কত সময় লাগবে? ডাউন স্ট্রিমে যাবে আর কি, 56 কিমি যেতে তোমার কত সময় লাগবে বলো দেখি। ডাউন স্ট্রিমে যেতে কত সময় লাগবে? 4 কিমি পার আওয়ার, মানে সরি 4 ঘন্টা, 4 ঘন্টা, 4 ঘন্টা বলছে নৌকাটা কত সময় লাগবে না 4 ঘন্টা। একটা স্যার দিয়েছি কি? হ্যাঁ বলো। স্যার এই টপিকে কিছু কিছু সূত্র আছে মনে থাকে না স্যার, এই অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2 এগুলো স্যার মনে থাকে না। অত তখন কি মনে রাখার স্যার দরকার নেই, তুমি এই দুটো মনে রাখো, আর বাকি কোনো ফর্মুলা মনে রাখতে হবে না। তুমি এই দুটো তো মনে থাকবে। এই দুটো মনে থাকবে, অনু মানে হচ্ছে আর প্লাস, কিছু প্রতি মানে হচ্ছে মাইনাস। আর কিছু মনে রাখতেই হবে না। আর আচ্ছা কিছু ঠিক মনে আছে। রাখার দরকারই নেই, তুমি শুধু ওই দুটো মনে রাখো, তাতেই হয়ে যাবে। অনুকূলের বেগ মানে দুটো রেজাল্টকে যোগ করে দেবো, প্রতিকূল মানে রেজাল্ট কম হবে, বিয়োগ করে দেবো, আর কিচ্ছু লাগবে না, এই দুটো মনে রাখলে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এবার বলো এখানে কি হচ্ছে না, নৌকার বেগ মানে হচ্ছে তোমার এর মানটা কত দিয়েছে 10, আর বির মান কত দেওয়া আছে 4, তাহলে 14 কিমি পার আওয়ার হয়ে গেল। ঘন্টায় 4 কিমি, 14 কিমি যাবে। এবার মোট 56 কিমি যেতে হবে, এটা অনুকূলের বেগে যেতে বলেছে না, তাহলে কি হবে? তুমি যদি 1 ঘন্টায় 14 কিমি যাও, তাহলে 56 কিমি যেতে কত লাগবে তোমার? 56/14, 4 ঘন্টা না? 14 কিমি যাই 1 ঘন্টায়, তাহলে 56 কিমি যেতে কত লাগবে? কি শিখেছি? 56তে বেশি হবে রেজাল্ট, বেশি হবে মানে বেশি বাই কম, 56/14 করবো। বুঝেছো? পর থেকে কনফার্ম করো, বুঝেছো? পর থেকে কনফার্ম করো। তো এটা 4 ঘন্টা হবে আনসার, রাইট? পরের কোশ্চেনে যাই। সিজিএলে পড়েছিল 2015-তে টায়ার 1-এ, কি দিয়েছে কোশ্চেন? বলছে স্থির জলে নৌকার বেগ 13 কিমি পার আওয়ার, স্রোতের বেগ 4 কিমি পার আওয়ার, স্রোতের প্রতিকূলে 63 কিমি যেতে নৌকাটা কত সময়? বলছে স্টিল ওয়াটারে যেটা বোট আছে তার স্পিডটা দেওয়া আছে 13 কিমি পার আওয়ার। তুমি যদি নৌকার বেগ কে ধরো, সেটা দেওয়া আছে 13, স্রোতের বেগ বি দেওয়া আছে 4,
বলছি তাহলে বলো আপস্ট্রিমে 63 কিমি যেতে কত সময় লাগবে? আপস্ট্রিম 63 কিমি যেতে কত সময় লাগবে? আপস্ট্রিমে 63 কিমি যেতে কত সময় লাগবে? সেভেন, 7 ঘন্টা বলছে। দেখে নেই তাহলে ব্যাপারটা কেমন হচ্ছে। এ হচ্ছে 13, বি হচ্ছে 4। প্রতিকূলে মানে আমি কি জানি বিয়োগ করতে হবে। তাহলে 9 কিমি পার আওয়ার, ঘন্টায় যদি 9 কিমি হয় 63 কিমি যেতে 63/9, 9 সাথে 63 কতক্ষণ লাগবে টাইম? আমার এগুলো কিছু করারই দরকার নেই, আমি তো সিম্পল পরীক্ষা হলে যাব, যখন এই অঙ্ক দেখতে পাচ্ছি তাহলে আমি পরীক্ষা হলে কি করব? পরীক্ষা হলে দেখছি যে এটা প্রতিকূলের ব্যাপার আছে, মানে আপস্ট্রিমের ব্যাপার আছে, তো সঙ্গে সঙ্গে মাথা কাজ করবে যে বিয়োগ করতে হবে। 9 হয়ে গেল, 9 কিমি পার আওয়ার, তো 63 কিমি, 63/9। পরীক্ষা হলে শুধু এই লাইনটা লিখবো আর কিচ্ছু না। পরীক্ষা হলে শুধু এই লাইনটা লিখবো আর কিচ্ছু না। বুঝেছো প্রত্যেকে? কনফার্ম করো। একটা বাচ্চাকে যদি তুমি 5টা লাড্ডু দাও তাহলে 50টা লাড্ডু কতগুলো বাচ্চাকে দিতে পারে? এই টাইপেরই তো অঙ্ক। একটা বাচ্চাকে যদি তুমি 5টা লাড্ডু দাও তাহলে 50টা লাড্ডু কতগুলো বাচ্চাকে দিতে পারবে? তাহলে 50কে 5 দিয়ে ভাগ করে দিলে হয়ে যায়। এখানে তেমনি বলছে ঘন্টায় যদি তুমি 9 কিমি যাও তাহলে 63 কিমি যেতে তোমার কত সময় লাগবে? তো 63কে 9 দিয়ে ভাগ করলে আনসার হয়ে যাবে। তো আমার আর বাকি কিছু করারই দরকার নেই। আমি কি বোঝাতে পারলাম? কনফার্ম করো। আমি কি বোঝাতে পারলাম? কনফার্ম করো। পরে কোশ্চেনে যাই। কোশ্চেন নম্বর 3 কি বলছে দেখো। স্টিল ওয়াটারে, স্থির জলে নৌকার স্পিড দেওয়া আছে কত? 10 কিমি পার আওয়ার। স্রোতের স্পিড কত দিয়েছে? 5 কিমি পার আওয়ার। অনুকূলে মানে ডাউন স্ট্রিমে 1 ঘন্টা 12 মিনিটে নৌকাটি কত কিমি পথ অতিক্রম করবে? এবার কিন্তু সময় দিয়েছে, বলছি তুমি বলো ডাউন স্ট্রিমে 1 ঘন্টা 12 মিনিটে, মানে টোটাল 72 মিনিট আর কি। 1 ঘন্টা 12 মিনিটে নৌকাটা কত কিমি পথ অতিক্রম করবে, কত যাবে আর কি। দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না স্ক্রিন? না স্যার, ওই 2-এ এসে আটকে আছে, 3 নম্বরটা দেখতে একবার পাচ্ছি। জয়েন করে দাও। কোশ্চেনটা কি বলছে যে নৌকার স্পিড দেওয়া আছে কত? 10 কিমি পার আওয়ার। স্রোতের বেগ কত দেওয়া আছে? 5 কিমি পার আওয়ার, মানে তোমার স্টিমের স্পিডটা যেটা, ঠিক আছে। এবার বলছে ডাউন স্ট্রিমে স্রোতের অনুকূলেই যাবে 1 ঘন্টা 12 মিনিটে কত কিমি যাবে? আগের বার যেমন কিমিটা দেওয়া ছিল দিয়ে তোমাকে বলছিল, এখন বলছে 1 ঘন্টা 12 মিনিটে তুমি কত যাবে। একই টাইপের কোশ্চেন। 60 মিনিটে কত বেরোচ্ছে দেখো, 72 মিনিটে কত হবে বের করো। 60 মিনিটে কত যেতে পারছো দেখো, তাহলে 72 মিনিটে কত হবে দেখো, তাহলেই হয়ে যাবে। বাকিটা স্ক্রিন দেখতে পাচ্ছ তো? রিপ্লাই করবে। বাকিদের স্ক্রিন দেখা যাচ্ছে ঠিকঠাক? হ্যাঁ স্যার। ওকে। স্যার কিছু শোনা যাচ্ছে না। আমি কিছু বলছি না, আমি তোমাদের আনসার দেখছি তো। কত হয়েছে বলো? 18 হচ্ছে। 18 স্যার। 18, তাই তো? হ্যাঁ স্যার। চলো দেখি তাহলে কি ব্যাপারটা হচ্ছে। দেখো কি করবো তাহলে, সেই একই কথা। ডাউন স্ট্রিমে বলেছে তো, দুটো যোগ করে দেবো তাহলে।
ওকে, দুটোকে যোগ করে দাও তাহলে। 10 আর 5 যোগ করলে 15। ঘন্টায় মানে 60 মিনিটে তুমি যাচ্ছ 15 কিমি। আর 1 ঘন্টা 12 মিনিট মানে 72 মিনিটে কত যাবে? তো 15 ইন্টু 72/60, 15 60, 4 18 72, 18 কিমি। 60 মিনিটে 15 কিমি গেছো, 72 মিনিটে কত যাবে? তুমি দেখো ঘন্টায় করতে পারো, তাহলে তোমাকে 12 মিনিটকে ঘন্টায় প্রকাশ করতে হবে। যেহেতু 12 মিনিটকে ঘন্টায় প্রকাশ করতে গেলে 1/5 ফ্র্যাকশন চলে আসবে, তাই আমি ওটা না নিয়ে গিয়ে ইজিটা করার চেষ্টা করলাম, ঘন্টা থেকে মিনিটে যাওয়ার চেষ্টা করলাম, তাতে ক্যালকুলেশন ইজি হল। 1 ঘন্টা মানে 60 মিনিট, তো 15 কিমি পার আওয়ার মানে 60 মিনিটে 15 কিমি গেছে, তাহলে 72 মিনিটে কত যাবে? বুঝেছো প্রত্যেকে? চলো 4 নম্বরটা করো। স্থির জলে একটা নৌকার বেগ 5 কিমি পার আওয়ার, মানে বলছে বোটের স্পিড দেওয়া আছে, স্টিমের স্পিড দেওয়া আছে 3 কিমি পার আওয়ার। এবার প্রতিকূলে বলছে, স্রোতের প্রতিকূলে নৌকাটা 4 ঘন্টা 30 মিনিটে কত পথ অতিক্রম করে? যেটা অনুকূলের ব্যাপার বললাম ডাউন স্ট্রিমে, এবার সেটা আপ স্ট্রিমে বলেছে, একই কোশ্চেন আপ স্ট্রিমে। চলো বলো। এর মান দেওয়া আছে 5 কিমি পার আওয়ার, বি এর মান দেওয়া আছে 3 কিমি পার আওয়ার, 4 আওয়ার্স 30 মিনিট আপ স্ট্রিমে, 4 আওয়ার্স 30 মিনিট আপ স্ট্রিমে। 9 আনসার বলছেন। বাকিরা কে কি বলছে দেখা যাক। নাইন বলছে সকলে। সাইড রোমাও 9 বললো। তাহলে একবার দেখে নেই কি ব্যাপারটা হচ্ছে। আপস্ট্রিম বলেছে, আপস্ট্রিম মানে জানি কম হবে, মাইনাস করবো তাহলে 2 কিমি পার আওয়ার, মানে 60 মিনিটে 2 কিমি। 60 মিনিটে যদি 2 কিমি যায়, 4 ঘন্টা 30 মিনিট, 4 ঘন্টা মানে কত মিনিট? 1 ঘন্টা 60 মিনিট যদি হয়, 7 24, 240 আর 30, 270 মিনিট। 270 মিনিটে কত হবে? না 2 ইন্টু 270/60, 0 0 কাটলাম, 2 3 6, 3 9 27, 9 কিমি হবে রাইট আনসার। বলো তো বুঝলে কিনা, প্রত্যেকে বুঝেছো? কনফার্ম করো। পরে কোশ্চেনে যাই। কোশ্চেন নম্বর 5 বলছে এক ব্যক্তি স্রোতের অনুকূলে মানে ডাউন স্ট্রিমে গেছে 15 কিমি পার আওয়ার বেগে, এবং স্রোতের প্রতিকূলে আপ স্ট্রিমে গেছে 7 কিমি, এটা মেবি 7 হবে, 7 কিমি পার আওয়ার বেগে দাঁড় টানতে পারে। স্থির জলে মানে স্টিল ওয়াটার, যখন হচ্ছে কোনো স্রোত নেই আর কি, ফিক্সড। স্থির জলে ব্যক্তির গতিবেগ ঘন্টায় কত কিমি? ব্যক্তির গতিবেগ মিন্স নৌকার বেগ জানতে চাইছে, তোমাকে এই মানটা জানতে চাইছে। হ্যাঁ বলো। স্যার স্রোতের প্রতিকূলে 9 রয়েছে তো স্যার। 9 না 7 মনে হচ্ছে। না স্যার, এই আপনি পিডিএফ যে পাঠিয়েছিলেন সেটা 9 রয়েছে স্যার। 9 আছে? হ্যাঁ স্যার। মানে এটা বাংলায় টাইপ হয়ে গেছে, আমার মনে হচ্ছে 7 হবে। আচ্ছা দেখো না, 7 দিয়ে করো দেখেন, তারপর যদি না 7 হয় দিয়ে স্যার অপশনে আসছে না 7 স্যার। দিয়ে আসছে না স্যার, 9 করে দেখো। 9 এ আসছে। তাহলে 9 করে দেখো। তাহলে বলছে কি ডাউন স্ট্রিম মানে কি জানি? এ প্লাস বি। তাহলে এ প্লাস বি জানা আছে, ঠিক আছে? এ প্লাস বি কত জানা আছে বলো? 15। আপস্ট্রিম মানে কি জানি? এ মাইনাস বি। এ মাইনাস বি কত জানা আছে বলো? 9। এবার চাইছেটা কি? চাইছে নৌকা মানে ওই লোকটার বেগ মানে এর মান জানতে চাইছে, ঠিক আছে? এবার মন দিয়ে শোনো, যদি দুটো নাম্বারের যোগফল জানা থাকে আর দুটো নাম্বারের বিয়োগফল জানা থাকে না, এদের মধ্যে বড়টা বের করতে গেলে
এই দুটো নাম্বারকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে হয়। এদের মধ্যে বড়টা বের করতে গেলে বড়টা তাই প্লাস করতে হবে, ছোটটা বের করতে গেলে এদের মধ্যে যদি ছোটটা বের করতে চাইতাম তাহলে এদের বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে হয়। আমার দুজনের যোগফল জানা আছে, দুটো নাম্বারে যদি যোগ জানা থাকে, দুটো নাম্বারে যদি বিয়োগ জানা থাকে, তাহলে বড় নাম্বারটা বের করতে গেলে যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, আর ছোট নাম্বারটা বের করতে গেলে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে দাও। তাহলে এখানে আমাদের দরকার কোনটা? দরকার বড়টা। তাহলে 15 আর 9 কে যোগ করো 24, 24 কে 2 দিয়ে ভাগ করে দাও, আনসার হবে 12। বুঝলে কিনা বলো? বুঝলে কিনা বলো? হ্যাঁ স্যার, 3-এর অঙ্কটা একবার দেখাবেন, আমি তো তখন লেফট করেছিলাম। স্ক্রিনশট নিয়ে নেবে, পিডিএফ দিয়ে হ্যাঁ দেবো, স্যার। নিয়ে নাও। স্যার স্থির হ্যাঁ জলে স্যার, নিয়ে নিয়েছি। স্যার, হ্যাঁ, রোমান। স্থির জলে ব্যক্তির গতিবেগ মানে নৌকার গতিবেগ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যক্তি তো আর একা একা দৌড়াতে থাকো না যে স্বয়ং এই যে ভগবান নয় যে উড়বে, যেখানে সেখানে উড়া শুরু করে দেবে। বুঝেছো? হ্যাঁ স্যার। স্যার বলছি, কালকে ক্লাসটায় আমি জয়েন হতে পারিনি, আর কয়েকটা অঙ্ক পারিও নি, কালকেই আমি জয়েন হইনি, কালকে রেকর্ডটা হয়নি। হ্যাঁ, রেকর্ডটা শুরু হয়েছিল, তারপরে কোনো কারণে কেটে গেছে। স্যার আমি কি অনেকগুলো অঙ্ক পারিনি, তাহলে কি করব? পাঠাবে, আবার কোনো ক্লাসে আলোচনা করে দেবো। ঠিক আছে। আচ্ছা, 6 নম্বর কোশ্চেনটা দেখো। বলছে একটা নৌকা স্রোতের অনুকূলে মানে ডাউন স্ট্রিমে 1 ঘন্টায় 8 কিমি যায়, তার মানে 8 কিমি পার আওয়ার বলছে। পরের 1 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 2 কিমি অতিক্রম করে, মানে সেই একই কথা। প্রতিকূলে মানে আপ স্ট্রিমে 1 ঘন্টায় গেছে, মানে তার স্পিডটা 2 কিমি পার আওয়ার, এটা বলতে চাইছে। এবার বলছি স্রোতের বেগ ঘন্টায় কত, মানে এখানে বিটা জানতে চাইছে। তুমি ডি না লিখে অনুকূলে যখনই বেগ দেবে তাকে লিখবে a প্লাস বি, আর আপস্ট্রিমের রেজাল্ট মানে a মাইনাস বি। এবার এখানে তোমাকে ছোটটা জানতে চাইছে, তাহলে ছোটটার সময় কি বললাম আমি? দুটো নাম্বারের মধ্যে ছোটটা বের করতে গেলে কি শেখালাম আমি? ছোটটা মানে বিয়োগ করে দিয়ে ভাগ। তাহলে 6/2 মানে আনসার হবে 3, অতএব 3 হবে রাইট আনসার। ঠিক আছে, কোনো অসুবিধা? শুভেন্দু এবার মনে থাকবে তো? স্যার। পরের কোশ্চেনে যাই। না স্যার, একটা মিনিট দাঁড়ান, এই অঙ্কটা একবার বুঝিয়ে দিন। a প্লাস বির মান দেওয়া আছে, দেখো a প্লাস বি মানে অনুকূলের বেগ, নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। তো a প্লাস বির মান জানা আছে, ঘন্টায় 8 কিমি, মানে 1 ঘন্টায় যেটা বের করি সেটাই স্পিড, তো 8 কিমি পার আওয়ার, তার মানে অনুকূলের বেগটা 8 কিমি পার আওয়ার দেওয়া আছে। আবার বলছে পরের 1 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 2 কিমি অতিক্রম করে, মিনস আপস্ট্রিমটা হচ্ছে 2 কিমি পার আওয়ার। দ্যাট মিনস a মাইনাস বিটা হচ্ছে 2 কিমি। এবার জানতে চাইছে স্রোতের বেগ, নৌকার বেগ না। স্রোতের বেগ মানে ছোটটা। ছোটটা কেন, কি করে বুঝলে? কারণ আমি বারবার একটা কথা বলেছি, নৌকার বেগের থেকে ছোট তোমার স্রোতের বেগের মান কম হবে। কেন? কারণ নাহলে জীবনে তুমি সামনের দিকে এগোতে পারবে। তোমার বাড়ির যদি পরিবেশ এমন হয়, তোমার যতটা পজিটিভ নেস আছে, তুমি যতটা পজিটিভ ভাবে কাজ করতে পারো, তাকে টপকে দিচ্ছে প্রতিদিন সামনে কানের কাছে ঘ্যান 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 করছে, তোর দ্বারা হবে না, তুই পারবি না, তুই একটা গাধা, তুই পড়াশোনা করিস না, তুই সারাদিন ঘুরে বেড়াস, তুই মোবাইল ঘাঁটিস, তোর দ্বারা হবে না, সারাক্ষণ একটা টেপ রেকর্ডার বাজাতে আছে, তাহলে বহুত চাপ, ওখান থেকে পড়াশোনা করা বহুত চাপ। ঠিক আছে, তো সেখানে একটা নেগেটিভ জিনিস কাজ করে, পুরো পরিবেশটা নেগেটিভ হয়ে যায়। তার মানে আমাকে এখানে যদি ওরকম কেস নর্মালি হবে না, এখানে আমাকে সেটা ধরে করতে হবে যে সবসময় নৌকার বেগটা বেশি থাকবে, স্রোতের বেগ কম হবে। এই জন্য ছোটটা বের করতে গেলে বিয়োগ করবো, দিয়ে 2 দিয়ে ভাগ করবো, বড়টা বের করতে গেলে যোগ করবো, 2 দিয়ে ভাগ। হয়েছে? বোঝা গেছে? হ্যাঁ স্যার। 7 নম্বর, একটা নৌকা স্রোতের অনুকূলে 8 ঘন্টায় 80 কিমি যায়। 8 ঘন্টায় 80 কিমি মানে ঘন্টায় কত? ডাউন স্ট্রিম হচ্ছে, বলো। 10, তাহলে 10 কিমি পার আওয়ার হয়ে গেল। স্থির জলে নৌকার বেগ 8 কিমি পার আওয়ার, এখানে কার মান দেওয়া আছে?
তুমি a প্লাস বি সমান 10 জানো, নৌকার বেগ মানে এর মানটা দেওয়া আছে, কত দেওয়া আছে 8, তাহলে 8 প্লাস বি সমান 10 দেওয়া আছে। জানতে চাইছে স্রোতের বেগ ঘন্টায় কত। a প্লাস বি সমান 10 দেওয়া আছে, এর মধ্যে বিটাকে স্রোতের বেগ বলি, এটাকে নৌকার বেগ বলি, নৌকার বেগটা 8 দেওয়া আছে, তাহলে এটা কত হবে? 8 এর সাথে কত যোগ করলে 10 পাবে? 2। বুঝলে ব্যাপারটা? স্যার আমি কেন কিছুতেই স্ক্রিনটা দেখতে পাচ্ছি না, কতবার জয়েন করছি লেফট হচ্ছি, ওই মানে 6 আটকে আছে, আবার 7টা দেখতে পাচ্ছি কোনো না। কারণে নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, তোমার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। তাহলে কি দাঁড়াচ্ছে আমি আরেকবার দেখাচ্ছি। 8 ঘন্টায় 80 কিমি গেছে, মানে আমাকে প্রথমে ঘন্টায় কত গেছে বের করে নিলাম। অনুকূলে বলেছে মানে আমি সঙ্গে সঙ্গে a প্লাস বি লিখে নিলাম, 10 হয়ে গেল। এর মধ্যে নৌকার বেগটা জানা আছে, তাহলে নৌকার বেগের জায়গায় 8 বসিয়ে দিলাম। স্রোতের বেগটা বের করতে বলছে, সেটা বের করো, বি কত হবে 2। ঠিক আছে, সবাই বুঝেছো? সকলে ঠিক আছে? পরে কোশ্চেনে যাচ্ছি। করো। অনুকূলে মানে a প্লাস বি 48 মিনিটে 20 কিমি যায়, এইটাকে তোমাকে সাইডে করে নিতে হবে ঘন্টায় কত হবে। 48 মিনিটে যদি 20 কিমি যায়, তাহলে 60 মিনিটে কত যাবে? 20 ইন্টু 60/48, 12×4 = 48, 12×5 = 60, 4×5 = 20, তার মানে 25 পেয়ে গেলে 25 কিমি পার আওয়ার। কোনো ডাউট? ডাউট আছে? 48 মিনিটে 20 কিমি যায়, তো ঘন্টায় লাগবে না, 1 ঘন্টায় লাগবে, তার মানে 60 মিনিটে কত যায় বের করে নিলাম। তো হয়ে গেল a প্লাস বি সমান 25। স্রোতের বেগ 5 কিমি হলে, মানে বির মানটা 5 হলে, সের জন্য নৌকার বেগ ঘন্টায় কত হবে? তাহলে এটা কত হবে বলো? কত হচ্ছে? যোগফল 25, এটা 5, তাহলে এটা কত হবে? বোর্ডেন স্টেম খুব একটা কঠিন না, একটু ভালো করে পড়ে নিলে এটা আরামসে করতে পারবে, এখান থেকে যাই কোশ্চেন আসুক পারবে। ক্লিয়ার? পরের কোশ্চেনে যাই। ক্লার্কশিপের কোশ্চেন খুব একটা কঠিন হবে না, কোশ্চেন কঠিন হবে মিসেলেনিয়াস, ডব্লিউবিপি এরও এক্সাম কঠিন হয় না, কোশ্চেন হবে পিএসসি মিসেলেনিয়াস, ওখানকার কোশ্চেন একটু টাফ থাকে। স্যার আগের স্লাইডটা আরেকবার একটু দেখাবেন? আগের স্লাইডটা আরেকবার দেখাবো, দেখে নাও। ঠিক আছে স্যার। স্যার কাইন্ডলি রেকর্ডিংটা আজকে গ্রুপে দিয়ে দেবেন, আমি একদম কিছু দেখতে পাচ্ছি না তো, খুব অসুবিধা হচ্ছে। কি দিয়ে দেবো? রেকর্ডিংটা। হ্যাঁ সে তো দিয়ে দেবো, অবশ্যই দিয়ে দেবো। হ্যাঁ স্যার, একটু যদি গ্রুপে দিয়ে দেন ভালো হয় স্যার, আমি ড্রাইভে কিছু দেখতে পাই না। কেন দেখতে পাবো না? তুমি হ্যাঁ পাঠিয়েছো তো? স্যার, আমি আপনাকে আগে পাঠিয়েছিলাম মেল, তারপরেও আমি দেখতে পাই না। স্ক্রিনশট নিয়ে পাঠাবে, যে কাজ করে আমি তাকে বলে দেবো তাহলে। আচ্ছা ঠিক আছে স্যার। হ্যাঁ, একটি নৌকা স্রোতের প্রতিকূলে 5 কিমি যায় 50 মিনিটে, ঠিক আছে? তাহলে তুমি কি লিখবে প্রথমে? প্রতিকূল মানে সঙ্গে সঙ্গে তোমার মাথায় কাজ করবে কি? a মাইনাস বি। প্রতিকূল আপস্ট্রিম, আপস্ট্রিম মানেই তোমার মাথায় কাজ করবে a মাইনাস বি। এটা কত? 50 মিনিটে 5 কিমি, তাহলে 60 মিনিটে কত হবে বলো? সিম্পল, 60 মিনিটে 100 কিমি, 50-এ 5 হলে 60-এ 6 হবে, 6 কিমি পার আওয়ার হয়ে গেল।
স্রোতের গতিবেগ দেওয়া আছে, মানে কার মান দেওয়া আছে? বির মানটা। বির মানটা কত দিয়ে আছে? 12 দেওয়া আছে। নৌকার বেগ জানতে চাইছে, তাহলে এই কথা হবে -12 ওদিকে গেলে সবাই ধরতে পারলেন? প্রতিকূল বলেছে, আপস্ট্রিম বলেছে, মানে তুমি সিম্পলি লিখে নেবে a মাইনাস বি। ঠিক আছে, আর কিছু করতে হবে না। a মাইনাস বি সমান 6। আমি সব অঙ্ক একই রকম করার চেষ্টা করছি, আমি a প্লাস বি a মাইনাস বি ছাড়া আর অন্য কিছুতে যেতেই চাইছি না। অযথা কমপ্লিকেটেড করে কোনো লাভ নেই। পরীক্ষা হলে গুলিয়ে ফেলবে, কখন যোগ হয়, কখন বিয়োগ হয়, কখন 2 দিয়ে ভাগ করে, এইসব ঝামেলা অনেক গুলিয়ে ফেলে স্টুডেন্ট, জানে সব পরে তারপর গুলিয়ে ফেলে। এই জন্য আমি বেশি জটিলে যাচ্ছি না, আমি সিম্পল দুটো কথা বললাম, ওটা থেকেই ক্যালকুলেশন করছি। রাইট, ঠিক আছে, পরের কোশ্চেনে যাই। কি দিয়েছে দেখো, প্রতিকূলে একটা নৌকা রয়, প্রতিকূল বলেছে মানে আপস্ট্রিম, a মাইনাস বি, 30 মিনিটে 1 কিমি, তাহলে ঘন্টায় কত হবে? 60 মিনিটে কত হবে বলো? 30 মিনিটে 1 কিমি, 60 মিনিটে কত হবে? 30 2 মিনিট কিমি। মিনিট তো 1 কিমি যদি যায় তাহলে 60 মিনিট, ডবল করলে কি হবে? 2 কিমি পার আওয়ার হবে, তাই তো? বুঝেছো? স্থির জলে নৌকার বেগ মানে হচ্ছে এর মানটা জানা আছে কত? 10। স্রোতের বেগ জানতে চাইছে, বির মান জানতে চাইছে, কত হবে বি? মাইনাস বিটা ওদিকে যাবে, 2টা এদিকে আসবে, 10 থেকে 2 বাদ দিলে 8, 8 সমান বি। কোনো সমস্যা? বুঝেছো? যাবো পরে কোশ্চেনে, বলো। এসএসসি সাব ইন্সপেক্টর এসছেন, স্রোতের অনুকূলে মানে a প্লাস বি, 20 কিমি যায় 1 ঘন্টায়, তার মানে 20 কিমি পার আওয়ার। প্রতিকূলে মানে আপস্ট্রিমে একই দূরত্ব যায় 2 ঘন্টায়, একই দূরত্ব যায় 2 ঘন্টায়, তার মানে ঘন্টায় কত যায় বলো বলো? আপস্ট্রিম 2 ঘন্টায় একই দূরত্ব যায়, মানে 20 কিমি যায় 2 ঘন্টায়, তাহলে ঘন্টায় কত হবে? 10 কিমি। আমার সবসময় টার্গেট হবে 1 ঘন্টায় কত যায়। এখন বলছি স্থির জলে নৌকার গতিবেগ বলো, নৌকার বেগ মানে কোনটা হবে? বড় না ছোটটা? বড়টা। বড়টা বের করার নিয়ম কি? বড়টা বের করার নিয়ম কি? যোগ করে 2 দিয়ে ভাগ। যোগ করে 2 দিয়ে ভাগ। বলো, বোঝা গেছে? আবার রিপিট করছি, অনুকূলের বেগ দেওয়া আছে মানে ডাউনস্ট্রিম, ঘন্টায় দেওয়া আছে কিনা চেক করে নিলাম, হ্যাঁ দেওয়া আছে, a প্লাস বি লিখে দিলাম 20 কিমি পার আওয়ার। পরেরটা কি করছে, একটু কায়দা মেরেছে, বলছে আপস্ট্রিমে একই দূরত্ব মানে ওই 20 কিমি যেতে ওটা 1 ঘন্টা লেগেছিল, 2 ঘন্টা লাগে। তো আমার সঙ্গে সঙ্গে মাথা কাজ করবে যে আমার বাবা ঘন্টায় লাগবে, তুমি 2 ঘন্টায় দাও, হাফ ঘন্টায় যাও, দা দেবে দাও, আমার টার্গেট ঘন্টায় বের করা। তো 2 ঘন্টায় 20 হলে ঘন্টায় কত? 10 করে নিলাম। তাহলে a প্লাস বি জানা আছে, a মাইনাস বি জানা আছে। এবার চাইছে কি, নৌকার বেগ না স্রোতের বেগ? যদি নৌকার বেগ বলে তাহলে হচ্ছে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, যদি স্রোতের বেগ বলে তাহলে দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ। বুঝে গেছো? ক্লিয়ার? যাই পরে কোশ্চেনে। কি বলছে দেখো, এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা চালিয়ে, অনুকূল বলেছে সঙ্গে সঙ্গে ডাউন স্ট্রিম, a প্লাস বি, 1 কিমি পথ যায় 4 মিনিটে, 4 মিনিটে 1 কিমি যায়, তাহলে বলো তো 60 মিনিটে কত যাবে? 60 মিনিটে কত যাবে কে বলবে? 15। 15। 4 15 60 হয় না? তো 4 মিনিটে 1 কিমি গেলে 15 গুণ করতে হবে, তো a প্লাস বি হবে 15 কিমি। আর নাহলে ওইরকম করে নেবে, 4 মিনিটে যায় 1 কিমি, 60 মিনিটে কত যাবে? হয়ে গেছে? এবং প্রতিকূলে একই দূরত্ব 10 মিনিটে যায়, মানে 1 কিমি যায় 10 মিনিটে, তাহলে 60 মিনিটে কত যাবে বলো?
বলে ফেলো 10 মিনিটে 1 কিমি। 6 10 এর সাথে কত গুণ করলে 60 হয়? 6 গুণ করলে তাহলে 6 কিমি ওখানেও হয়ে যাবে। এবার কি চাইছে? স্রোতের বেগ মানে ভি। ছোটটা বের করতে গেলে কি করতে হয়? বিয়োগ করে 2 তে ভাগ। বিয়োগ করে 2 দিয়ে ভাগ। 4.5 হচ্ছে রাইট আনসার। সিজিএল 2013 তে পড়েছিল, বুঝেছো? কনফার্ম করো। আরেকবার একটু বলুন। আরেকবার বলছি, প্রথমে একই রকম অনুকূলের বেগ দিয়ে আছে, মানে দুটোকে যোগ করে নাও। 4 মিনিটে যা যাবে 60 মিনিটে বের করে নাও। 4 মিনিটে 1 কিমি গেছে, 60 মিনিটে কত হবে? কারণ ঘন্টায় চাই আমার সবসময় 1 ঘন্টায় চাই। তো 4 মিনিটে যদি 1 কিমি যায় 60 মিনিটে কত যাবে? বুঝে গেছো? হ্যাঁ। এবার একই রকম বলছে কি, একই দূরত্ব মানে ওই 1 কিমি দূরত্ব যেতে কত লাগে? এবার বলছে 10 মিনিট প্রতিকূলে। তো 10 মিনিট মানে তাকে আবার সে একই কাজ করবো, 60 মিনিট বানাবো। 10 মিনিটে 1 কিমি হলে 60 মিনিটে কত হবে? 6 কিমি। বুঝলে? হ্যাঁ স্যার। এবার স্রোতের বেগ চাইছে মানে ছোটটা, তো ছোটটা বের করার টেকনিক কি? বিয়োগ Minus করে করে দিতে হবে। সিজিএল 2009 পড়েছে। একটা নৌকা স্রোতের অনুকূলে 40 কিমি যায় 8 ঘন্টায়, প্রতিকূলে 36 কিমি যায়। তাহলে অনুকূল বলেছে, আবার সে একই কথা। এ প্লাস বি কি লিখবো গো? 8 ঘন্টায় 40 কিমি, বলে ফেলো দেখি তাড়াতাড়ি। 5 5 কিমি পার আওয়ার। স্রোতের প্রতিকূলে মানে কি? আপস্ট্রিমে এ 6 মাইনাস 36 কিমি যায় 6 ঘন্টা, ঘন্টায় 6 কিমি পার আওয়ার। এখানে কোশ্চেন ভুল আছে, কারণ এটা কম হয়ে গেছে, মানে প্রতিকূলের বেগটা বেশি হয়ে গেছে। এটা হয় না নর্মালি, কোশ্চেনে মিস্টেক আছে। যাই হোক, যা আছে আমি তাই করি। নৌকার গতিবেগ জানতে চাইছি, বড়টা বের করবো। নিয়ম কি তাহলে হবে? দুটোকে যোগ করে 2 তে ভাগ। 2 দিয়ে ভাগ। তাহলে কত আনসার হবে? 5.5 5.5 আনসার হয়ে যাচ্ছে, প্রবলেম নেই, কিন্তু লজিক্যালি মিস্টেক আছে। হতে পারে এটা দুটো নাম্বারের যোগফল 5 কিমি, দুটো নাম্বারের বিয়োগফল 6 কিমি হতে পারে? বলো, হতে পারে? দুটো না, নাম্বারের যোগফল 5 আর সেই দুটো নাম্বারের একই দুটো নাম্বারের বিয়োগফল 6, কখন হতে পারে? বলো দেখি এমন দুটো নাম্বার বলো যাদের যোগ করলে 5 হবে, বিয়োগ করলে 6 হবে। একটাতে পেয়ে গেছো 5.5, আর একটা কত হবে? একটাতে পেয়ে গেছো 5.5, আর একটা কত হবে? বলো এটা বলতে পারছো না কেন? এ প্লাস বি 5 দেওয়া আছে, তার মধ্যে এর মান জানো, বির মান পারবে না বের করতে? হাফ স্যার। ভাব হচ্ছে, ভালো করে দেখে বলো। এ প্লাস বি 5.5 দেওয়া, সরি এ 5.5 দেওয়া আছে, এ প্লাস বি 5 দেওয়া আছে, তাহলে এর মান কত, বির মান কত হবে? 0.5 0.5 কি পজিটিভ আসছে? -0.5 মাইনাস তো বলছো না কেন? আমি কোশ্চেনটা কেন ভুল বলছি বলো? যে আপনি বলছেন আমি কি করে বলবো? বলো, তুমি পারবে, আমি জানি তুমি পারবে, বলো কোশ্চেনটা কেন ভুল বলছি? লজিক্যালি কোশ্চেনটা ভুল। অঙ্কের গরু গাছে ওঠে মাঝে মাঝে, গল্পের গরুর মতো, কিন্তু লজিক্যালি মিস্টেক। কেন? স্রোতের বেগটা মাইনাস আসছে, স্রোতের বেগ নেগেটিভ হবে নাকি? বুঝলে কি বলছি? কথাটা বুঝেছো না ধরতে না পারলে? স্রোতের বেগটা কত হয়েছে? -0.5 আসছে না? কি গো, হ্যাঁ স্যার -0.5 কিমি, মানে বলছি স্রোতের বেগ -0.5 কিমি। মাইনাস মানে কি?
স্রোতের বেগটা কি মাইনাস হাফ কিমি হতে পারে বলো? না। যা, হতে পারে নাকি? না স্যার। নেগেটিভ হওয়া মানে কি বোঝায়? মানে বইছে না, আরো উল্টো দিকে তার দিকে হাওয়া দেওয়া হচ্ছে, এমন বোঝায়। এগুলো এই দুটো রেজাল্টে পজিটিভ হওয়া উচিত। তো লজিক্যালি অঙ্কটা ভুল, কিন্তু ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন সম্ভব। চলো পরে কোশ্চেন বলে ফেলো ফটাফট। এক মাঝি স্রোতের প্রতিকূলে 2 কিমি, প্রতিকূল মানে কি? আপস্ট্রিম, 2 কিমি যায় 1 ঘন্টায়, মিন্স কি হবে? 2 কিমি যায় 1 ঘন্টায়, তাহলে কি লিখবো? আপস্ট্রিম মানে এ মাইনাস বি, 2 কিমি পার আওয়ার লিখে ফেললাম। অনুকূলে মানে ডাউন স্ট্রিমে এ প্লাস বি, 1 কিমি যায় 10 মিনিটে। 1 কিমি 10 মিনিটে মানে 10 মিনিটে, তাহলে 60 মিনিটে কত হবে? 1 কিমি যদি 10 মিনিটে যায় তাহলে 60 মিনিটে কত হবে? বলে বলো। 10 মিনিটে 1 কিমি যায়, 10 মিনিটে 1 কিমি, 6 কিমি। এবার কি জানতে চাইছে? স্থির জলে 5 কিমি যেতে মাঝির কত সময়, মানে নৌকার বেগ জানতে চাইছে, বড়টা জানতে চাইছে। আগে বড়টা বের করো। বড়টা বের করবে কিভাবে? বড়টা বের করার নিয়ম কি? দুটো যোগ যোগ করে করে যদি 2 দিয়ে ভাগ। যোগ করে 2 দিয়ে ভাগ, 4 পেয়ে গেলাম, মানে ঘন্টায় 4 কিমি। আর ওখানে 5 কিমি যেতে সময় জানতে চাইছে। তুমি 4 কিমি যেতে 1 ঘন্টা সময় লাগাও, 5 কিমি যেতে কত সময় লাগাবে? 1 কিমি যেতে, সরি 4 কিমি যেতে 1 ঘন্টা সময় লাগে, 5 কিমি যেতে কত সময় লাগাবে? 5/4 ঘন্টা, তাই তো? মিনিটে প্রকাশ করলে 4 দিয়ে 60 দিয়ে গুণ করে দেবে, 75 মিনিট, আর নাহলে 1.5 ঘন্টা। না না, 1.5 ঘন্টা হবে না, 1 ঘন্টা 15 মিনিট হবে, তাই না? 75 হ্যাঁ মিনিট, স্যার, 1 ঘন্টা 15 মিনিট। 1 ঘন্টা স্যার 1 15 ঘন্টা 15 মিনিট। 5/4 হচ্ছে না, মিনিটে প্রকাশ করলে 5/4 কে 60 দিয়ে গুণ করে দেবে, তো 15 75 মিনিট, 1 ঘন্টা 15 মিনিট। বলো কোথায় ডাউট আছে? বুঝে গেছো কনফার্ম করে? স্যার এটা আরেকবার বলবেন? আরেকবার বলছি। প্রথমে কোশ্চেনে কি দিয়েছে দেখো তুমি, প্রথম লাইনটা কি দিয়েছে? প্রতিকূলের বেগ, তাই তো? ঠিক তো? তার মানে এ মাইনাস বি সমান 2 কিমি পার আওয়ার, এটা বুঝেছো? হ্যাঁ স্যার। তাহলে এ মাইনাস বি দিয়ে আছে দেখো 2 কিমি পার আওয়ার। তারপরে বলেছে অনুকূলে 1 কিমি যায় 10 মিনিটে, তাহলে 60 মিনিটে কত হবে বলো? তোমার টার্গেট সবসময় ঘন্টায় বের করা। 10 মিনিটে 1 কিমি, তাহলে 60 মিনিটে 6 কিমি, ঠিক তো? ওকে, হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে এ প্লাস বি পেয়ে গেছো। এবার তোমার টার্গেট হচ্ছে স্থির জলে মাঝির বেগ। মাঝির বেগ মানে মাঝি তো একা একা নাচবে না, নৌকায় বসে যাবে, তাই তো? আমার নৌকার বেগটা এ বের করবো, বড়টা বের করবো। বড়টা বের করার নিয়ম কি বললাম? দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, 4 কিমি পার আওয়ার পেয়ে গেলে, ঘন্টায় 4 কিমি। কিন্তু তোমাকে 5 কিমি যেতে সময় জানতে চাইছে। তুমি 4 কিমি যাও 1 ঘন্টায়, মানে 4 কিমি যাও 60 মিনিটে, 5 কিমি যেতে তোমার কত মিনিট সময় লাগবে? 60 × 5/4, 75 মিনিট। 75 মিনিট মানে 1 ঘন্টা 15 মিনিট। এবার বুঝেছো? হ্যাঁ স্যার বুঝি। হ্যাঁ স্যার বুঝি। পরে কোশ্চেনে যাই। কোশ্চেন নম্বর 15, এই মনে লাস্ট কোশ্চেন আছে। একটা নৌকা স্রোতের অনুকূলে 24 কিমি পথ যায় 2 ঘন্টা। অনুকূলে, অনুকূলে মানে কি লিখবো? এ প্লাস বি, ডাউন স্ট্রিম। ডাউন স্ট্রিম। এ প্লাস বি কত দিয়ে আছে? 24 কিমি পথ যায় 2 ঘন্টা, মিন্স 12 কিমি পার আওয়ার। প্রতিকূলে একই পথ 3 গুণ সময়ে ফিরে আসে, 3 গুণ সময়ে ফিরে আসে, মানে 3 গুণ সময় লাগে একই পথ, মানে 24 কিমি যেতে 6 ঘন্টা সময় লাগে। 6 ঘন্টা। তার মানে কি লিখবো? এ মাইনাস বি, বলো বলো। 4 4 কিমি পার আওয়ার, 6 ঘন্টায় 24 কিমি, ঘন্টায় কত? 4 কিমি, 6 4 24, 24 কিমি 6 ঘন্টা, তাহলে ঘন্টায় কত? 4 কিমি। আমার টার্গেট সবসময় ঘন্টায় বের করা। এবার কোশ্চেনে জানতে চাইছি ছোটটা জানতে চাইছি। ছোটটা মানে কি করব?
বিয়োগ করে 2। বিয়োগ করে 2 দিয়ে ভাগ। বুঝলে কিনা বল? বুঝে গেছো? কনফার্ম করো। সবার ক্লিয়ার? পারবে তো বোর্ড এন্ড স্ট্রিমের অঙ্ক? আচ্ছা ওই পিডিএফ এ স্যার কটা, এর যে পিডিএফটা আমি পাঠিয়েছি গ্রুপে, ওটার কটা অঙ্ক আছে? চুয়াল্লিশটা স্যার। করে ফেলবে, যা প্রবলেম হবে পরের দিন বলবে। ঠিক আছে স্যার। এই পিডিএফটা দিতে হবে নাকি? হ্যাঁ স্যার। মার্ক করা নোটটা লাগবে? হ্যাঁ স্যার একবার দিয়ে দিন। ঠিক আছে।